আমি শুনলাম তুমি নাকি কোরআনের হাফেজ। এই ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করেছিস যে? তোকে বলছি না চা নিয়ে আয়, যা চা নিয়ে আয়, যা। রিয়া থামো এবার। ছেলেটার সাথে তুমি অনেকক্ষণ থেকে বাজে ব্যবহার করছো। হ্যালো, কি করছো তুমি? এই তো অফিসে আছি। কেন, কি হয়েছে? শোনো না, একটা গুড নিউজ আছে। তোমার আমার বিয়ের কথা না আমার আম্মুকে বলেছি, আমার আম্মু তো রাজি হয়ে গেছে। ও মাই গড, সত্যি বলছো? আম্মু রাজি হয়ে গেছে? তাহলে কি আমি আমার আব্বুকে নিয়ে এক্ষুনি তোমার বাড়িতে আসবো? হ্যাঁ, তুমি তোমার আব্বুকে নিয়ে এক্ষুনি আসবে তোমার আমার বিয়ের কথা ফাইনাল করতে। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে নিয়ে এক্ষুনি তোমাদের বাড়িতে আসছি, তুমি অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি রাখছি। তুমি তোমার আব্বুকে নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের বাসায় এসো। ম্যাডাম আসসালামু আলাইকুম। আরে কে তুই? ম্যাডাম, আপনার বাসায় যে আমার আম্মু কাজ করে আর আমি তার ছেলে। আজকে আমার আম্মু না অনেক অসুস্থ, আসতে পারে না, এর জন্য আমি আসছি কাজ করতে। আরে তোর মা অসুস্থ মানে আর তুই কি কাজ করবি? না ম্যাডাম, আমি সব কাজ করতে পারবো। তুই পাঞ্জাবি পরে আসছিস, টুপি পরে আসছিস, তুই কি তোর মায়ের কাজগুলো করতে পারবি? না ম্যাডাম, আমি টুপি পাঞ্জাবি পরছি কারণ আমি মাদ্রাসায় পড়ি, আর 2 পারা মুখস্থ হলে আমি কোরআনের হাফেজ। ম্যাডাম, আমি সব কাজ করতে পারবো ম্যাডাম। হয়েছে, শুনেছি কাজের লোকের ছেলে আবার হাফেজ। তোর মা তো দুদিন পর পর বাহানা দেয়। তুই কি তোর মায়ের মতো কাজ করতে পারবি? কাপড় চোপড় ধুতে পারবি? যা, ওয়াশরুমে আমার কাপড় চোপড় ভেজানো আছে, যা ওগুলো ধুয়ে দে, যা। আমি আমার আম্মুর কাছে শুনেছি যে একদিন কাজে না আসলে আপনি বেতন কেটে নিন, আর আপনি যদি এভাবে বেতন কাটেন তাহলে তো আমার আম্মুর চিকিৎসার খরচ, আমার লেখাপড়ার খরচ, এটা তো আমরা চালাতে পারবো না ম্যাডাম। আর আমার আজকে যতই কষ্ট হোক ম্যাডাম, আমি কাজ করবো ম্যাডাম। প্লিজ আপনি না করেন না ম্যাডাম। যা যা, হয়েছে। আর পাকনামি করতে হবে না। ওয়াশরুমে আমার কাপড়গুলো রাখা আছে, ওগুলো ধুয়ে দে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হায় আল্লাহ, আমার আম্মু মানুষের বাসায় কত কাজ করে, কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে। আল্লাহ, এই মায়ের ঋণ আমি কি দিয়ে শোধ করবো? আল্লাহ, আজকে আমি বুঝতেছি আমার আম্মু আমার জন্য কত কষ্ট করে। যাই হোক, এখন কাজ করি, না হলে ছোট ম্যাডাম বকা দিবে। এই, তোর কি কাপড় ধোয়া হয়নি? এই নে, এটাও ধুয়ে নিয়ে আয়। ভালোভাবে কাপড় ধুয়ে নিয়ে আসবি, একটা কাপড় যেন ময়লা না থাকে। আসছে কাজ করতে। হায় আল্লাহ, আমার আম্মু প্রতিনিয়ত হয়তো এভাবে কষ্ট করে কাজ করছে, এভাবে বকা শুনে কাজ করছে। আল্লাহ, আজকে আমার যতই কষ্ট হোক আমি কাজ করবই। কে? আমি সূর্য। ও আচ্ছা বাবা, তোমরা এসো এসো, ভিতরে এসো। আচ্ছা বাবা, তোমরা বসো, আমি রিয়াকে ডেকে দিচ্ছি আর আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে আন্টি, যেটা করবেন তাড়াতাড়ি করবেন, আমার আবার একটু তাড়া আছে। আরে সূর্য, তুমি এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেই পারিনি। আর আঙ্কেল, আপনি এসেছেন? কেমন আছেন আঙ্কেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুনি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আঙ্কেল, আমিও ভালো আছি। ঠিক আছে, বসো মা তুমি। আসলে আঙ্কেল, আপনার এভাবে চলে আসবেন আমি ভাবতেই পারিনি। ম্যাডাম, আপনার সব কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকাইতে দিয়ে আসছি। ম্যাডাম, আরো কোনো কাজ আছে কিনা বলেন। এই কাজের ছেলে, তুই দেখছিস না এখানে আমি মেহমানদের নিয়ে ব্যস্ত আছি? না ম্যাডাম, জিজ্ঞেস করতে আসলাম যে আরো কোনো কাজ আছে কিনা। ম্যাডাম, আর যদি কোনো কাজ না থাকে তাহলে আমার আম্মুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতাম, আমার আম্মু অনেক অসুস্থ ম্যাডাম। এই বেয়াদব, তুই আসতে না আসতে তুই চলে যাওয়ার কথা বলতেছিস? এটাই হলো তোদের গরিবদের বাহানা। তুই বলিস তুই কোরআনের হাফেজ, তোর মা অসুস্থ। আর শোন, তোর মাকে বলে দিবি তিনি যদি কাজে না আসতে পারে তাহলে তাকে বের করে দিয়ে আমি অন্য কাজের লোক নিব। আর যা, মাকে ডেকে নিয়ে আয় আর চা নিয়ে আয়, যা। কি বলেন ম্যাডাম? মাকে নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে ম্যাডাম? ম্যাডাম, আমার মা না আসলে অনেক অসুস্থ ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আমার একটু ছুটি দেন ম্যাডাম, আর মা ঘরে পড়ে আছে ম্যাডাম, প্লিজ ম্যাডাম। এই ফকিন্নির বাচ্চা, তুই মুখে মুখে তর্ক করেছিস যে? তোকে বলছি না চা নিয়ে আয়, যা চা নিয়ে আয়, যা। আরে রিয়া, তুমি ছেলেটার সাথে এরকম বাজে ব্যবহার কেন করছো? আরে তুমি দাঁড়িয়ে গেলে কেন? আর বলো না, এসব ছোট লোকদের এক এক সময় এক এক রকম বাহানা। তুমি বসো। এই সাবধানে আয়। স্যার, এই নিন চা। আর স্যার, এটা আপনার। আরে বাবা, কি করলে তুমি এটা? স্যার স্যার স্যার, আমি দেখতে পাইনি স্যার। স্যার আমার মাফ করে দিন স্যার, আমি আর এরকম করবো না স্যার। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোক বেয়াদব, দেখে শুনে কাজ করতে পারিস না? আসলে ম্যাডাম আমি দেখতে পাইনি ম্যাডাম। ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, এরকম বলার জীবন হইব না ম্যাডাম। এই শোন, তোর আর কাজ করতে হবে না, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর তোর মাকে বলে দিবি সে যেন আর কাজ করতে না আসে, আমি অন্য লোক নেব। যা, বের হয়ে যা। রিয়া থামো এবার। ছেলেটার সাথে তুমি অনেকক্ষণ থেকে বাজে ব্যবহার করছো। ছেলেটা কি এমন করেছে যে তুমি ছেলেটার সাথে বাজে ব্যবহার করছো? এই ছেলে, ওঠো, তুমি ওঠো, আসো এখানে বসো, এখানে বসো। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? আমার নাম হচ্ছে নাহিদুল ইসলাম। ও আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি কোরআনের হাফেজ, এটা কি সত্যি? জি স্যার, আমি কোরআনের হাফেজ। সত্যি বলছো তুমি? জি।
আচ্ছা তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা তুমি একটা কোরআনের তিলাওয়াত করে আমাকে শোনাতে পারবে? জি স্যার, আমি পারবো। আচ্ছা শোনাও তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم মাশাআল্লাহ বাবা, তুমি তো অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানো। আসলে রিয়া, আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। মানে কি সূর্য, তোমার কি মাথা ঠিক আছে? আমাদের এতদিনের ভালোবাসা তুমি এভাবে শেষ করে দিবে? আর তুমি তো জানো আমার মা বাবাকে আমি কত কষ্ট করে রাজি করিয়েছি, আর তুমি শেষে বলছো আমাকে বিয়ে করবে না? হ্যাঁ রিয়া, আমি সুস্থ মস্তিষ্কে ভেবেচিন্তে বলছি তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। কারণ যে মানুষ একটা কোরআনের হাফেজকে সম্মান করতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আসলে সত্যি কথা বলতে কি জানো, আজকের যদি তোমার বাড়িতে আমি এভাবে না আসতাম আমার বাবাকে না নিয়ে, তাহলে তোমার আসল রূপটা আমি দেখতে পেতাম না। তুমি কি জানো রিয়া, একটা মানুষ কতটা অসহায় হলে এমন একটা জায়গায় এসে দাঁড়ায়? তোমার তো কোনো বিবেক নেই, তোমার কোনো বুদ্ধি নেই, তোমার কোনো জ্ঞান নেই, তুমি কি করে বুঝবে? তোমার ভিতরে তো সব অহংকারে ভরা। আজকে সত্যি কথা বলতে আমি না আসলে জানতেই পারতাম না যে তুমি মানুষটা কেমন। তুমি এতটা নিকৃষ্ট, এতটা বাজে, এতটা জঘন্য মেয়ে, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ রিয়া, আমি মানছি আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও মানছি তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু আজকের আমার বাবার সামনে, আমার সামনে তুমি এতটুকু একটা ছেলের সাথে যে আচরণ করলে, এটা তুমি একদম ঠিক করোনি। আমি ভুল করেছিলাম তোমাকে ভালোবেসে, কিন্তু মহান আল্লাহ তাআলা আজকের আমার চোখ খুলে দিয়েছে। আজকের আমার চোখের সামনে যেটা ঘটেছে, এটা দেখার পরে তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। আমি যদি সারা জীবন একাও থাকি, তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও রিয়া। আচ্ছা ভাই শোনো, ওঠো, তোমাকে একটা কথা বলি, তোমার আর এই বাড়িতে কাজ করতে হবে না। আর তোমার মাকেও বলে দেবে তোমার মাও যেন এই বাড়িতে আর কাজ না করে। আর তোমার মা অসুস্থ না? আর তোমাকে বলছি শোনো, তুমি আগামীকাল আমার অফিসে চলে আসবে। আমি তোমাকে আমার একটা কার্ড দিচ্ছি, এই কার্ড অনুযায়ী তুমি আমার অফিসে চলে আসবে। তোমার সব কিছুর দায়িত্ব আমি নেব। কারণ যে বাড়িতে এরকম একটা সোনার টুকরো হাফের ছেলেকে সম্মান করতে জানে না যে মানুষগুলো, সে বাড়িতে তোমার আর কাজ করতে হবে না ভাই। তুমি আগামীকাল আমার সাথে দেখা করো, আমি তোমার সব দায়িত্ব নেব। আচ্ছা বাবা, তুমি রাগ করো না, আমার মেয়ে বুঝতে পারে নাই, তুমি ওকে মাফ করে দাও। আসলে আন্টি, আমি ক্ষমা করার মতো কেউ না। ক্ষমা যদি চাইতে হয় আপনার মেয়েকেই বলেন এই হাফেজ ছেলেটার কাছে ক্ষমা চাইতে। আসলে মারিয়া, এই হাফেজ ছেলেটার সাথে তোমার খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। আসলে আঙ্কেল, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে ওর সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। আর ও যে সত্যি কোরআনের হাফেজ, এটা যদি আমি জানতাম তাহলে ওর সাথে এরকম ব্যবহার আমি করতাম না। আর আপনারা প্লিজ এভাবে আমাকে ভুল বুঝে চলে যাবেন না। আমি সূর্যকে অনেক ভালোবাসি। আর নাহিদ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি মাফ করে দাও। না ম্যাডাম, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। ম্যাডাম, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমি আপনার জন্য দোয়া করি।